বীরভূমের খবরে চোখ রাখবো। এসআইআর নিয়ে তৃণমূলের লাগাতার মিথ্যাচার, এসআইআর ও এনআরসি প্রক্রিয়াকে গুলিয়ে দেওয়ার চেষ্টা। এসআইআর করতে দেবো না, ফাঁকা আওয়াজ অনুব্রত মণ্ডলের। এখানে কোনো বাংলাদেশি নেই, রোহিঙ্গা নেই, করতে দেবো না এনআরসি। নাম না করে বিজেপিকে খোঁচা কেষ্ট মণ্ডলের। 26-এর নির্বাচনে জয় নিয়ে আশাবাদী অনুব্রত বলছেন এসআইআর এনআরসি প্রক্রিয়াকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করতে গিয়ে বলছেন এখানে কোনো বাংলাদেশি নেই, রোহিঙ্গা নেই, করতে দেবো না এনআরসি। এনআরসির কথা কে বলছে? খোদ নিজেই বলছেন কেষ্ট মণ্ডল। এসআইআর নিয়ে তৃণমূলের মিথ্যাচার, এরই মাঝে এবার বাংলাদেশি নেই, এখানে কোনো রোহিঙ্গা নেই, তাই এনআরসি করতে দেবো না। এনআরসি করতে হবে এ কথা কে বলেছে অনুব্রতকে? নাম না করে বিজেপিকে খোঁজা কেষ্ট মণ্ডলের। 26-এর নির্বাচনের আগে অনুব্রত মণ্ডল গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন বীরভূমের রাজনীতিতে। এসআইআর নিয়ে তৃণমূলের মিথ্যাচারের মধ্যেই এবার এসআইআর এনআরসি প্রক্রিয়াকে গুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, তারই মাঝে বলছেন অনুব্রত মণ্ডল, কেষ্ট মণ্ডল এনআরসি করতে দেবো না। ফাঁকা আওয়াজ অনুব্রতর। কি বলছেন কেষ্ট মণ্ডল দেখুন। আমাদের এখানে কেউ বাংলাদেশি নাই, আমার এখানে কেউ রোহিঙ্গা নাই, আমার এখানে মায়ানমার নাই। তুমি যা বলবে তাই আমরা মানব না। করতে দেবো না এসআইআর, করতে দেবো না এনআরসি। আমাকে বাংলাদেশ পাঠিয়ে দেবে, আমরা মেনে নেব। আমরা কিছু করব না, আমরা আন্দোলন করব না। 26-এ মমতা ব্যানার্জি আসছে। মমতা ব্যানার্জি যত ভোটে জিতবে তত তোমরা ভয় পাবে। আবার মমতা ব্যানার্জি 26-এর ইলেকশনে ব্যাপক ভোটে জয়লাভ করবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।